করার আগে ঠিক করে বলতে গানালে আম বড় সবার মেজাজটি গরম এমন করে ভালো পাতাতে ডিসপ্লে শুতে ভাই এত কষ্ট করে ফুলানোর পরে আমাদের বার্থডে গপ 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 হোয়াটসঅ্যাপ গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। অনেকদিন পর আপনাদের মাঝে আবারও ব্লগ নিয়ে আসলাম। আজকে হচ্ছে আমার বার্থডে ব্লগ। প্রতিবারের মতো এবারও আমার বার্থডে রোজের ভিতরে পড়লো, তাই ঘরোয়াভাবে সব আয়োজন করা হয়েছে। তো আপনারা দেখতে থাকুন এবং ব্লগটা এনজয় করতে থাকুন। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে। এদিকে আমার বাচ্চা উঠে গেল, আমাকে জ্বরে দিয়ে রাখছে। ওরে বাবা, কাজ করতেছে উইদাউট মি, মজা। সবার বার্থডেতে সবসময় আমি সবকিছু করে দেই, এখন আজকে আমার বার্থডেতে তোমরা খাটো খাটো গাইস খাটো। তুমি শুধু আমার বার্থডে করার আগে ঠিক করে বলতে গানালে আম বড় সবার বার্থডে কিন্তু খারাপটা আমারই করে বেশি। বাঁধন আপু সব একা একাই ডেকোরেট করছিল। আহারে বেচারিটার জন্য আমার খুবই কষ্ট লাগছিল। রোজার মাস, এতটা খাটনি করা উচিত হয়নি। হ্যাঁ হ্যাঁ, খুশি খেলা একটু বেটারে পিছনের দিকে ভালো দাও, এমন করে ভালো পাতাতে ডিসপ্লে শুতে ভাঙ্গে যায়। ওকে হ্যাঁ, গুড গুড। না না টাকা আছে তোমার কাছে কই পাবো না। আয়ো নিকে তো শিখিয়ে দিল। 2000 years later. গাইস দেখো, এত কষ্ট করে ফুলানোর পরে হ্যাঁ পরে দেখি যে ম্যাক্সিমাম সবগুলার এরকম পাটে পাটে খোলা একদম পাটানে আসি আপনি পাঠাইছি আবার দোকানে এগুলো ঠিক করে আনার জন্য কত কেমনটা লাগে, মানে একদম একটা ঝামেলা ওই বই মেজাজটি গরম। তারপর শিয়াব এটা চেঞ্জ করে আনে। আর এদিকে দেখেন পিচ্চিটা কি করছে তার নানুর সাথে, কাজ বাড়াচ্ছে উল্টো আরো। বাঁধন আপু এত কিছু রোজের মধ্যে একা একা করছিল, আমারও সহ্য হচ্ছিল না, তাই আমি একটু হাত লাগালাম। আর আমার ভাগ্নি তো আমার থেকেও বেশি এক্সপার্ট, আপনারা দেখলেন তো সে কিভাবে ভয়েস ওভার দিচ্ছে। বাপরে, আছিলা দিছে কি মাশাআল্লাহ। পাকনি আমু লকগুলো নষ্ট করতেছে আর এদিকে পাকনি মা কাজ করতেছে। দেখেন আমার একটু শান্তি মতো ভয়েস ওভার দিতে যেতেছে। তো এই হচ্ছে ফাইনাল ডেকোরেশন। যেহেতু রোজার মাস, বেশি কিছু করিনি। এখানে আপু চিকেন বল, মিট নাগেটস ভাত ছিল, আর এখানে আম্মু মোরগ পোলাওর জন্য সব রেডি করছিল। এদিকে বাঁধন আপু একটু ঘুটানাড়া করছিল, আম্মু একটু পানি দিলে আবারও ঘুটানাড়া করে দিল। তারপর এখানে সব ফ্রাই হচ্ছে, আপু ইফতারি বানাচ্ছিল, আর এদিকে আমাদের ফাইনাল মোরগ পোলাও রান্না রেডি। কাটা হচ্ছে, এখানে পোলট্রি কাটা হচ্ছে। সো এদিকে আমাদের ইফতারি সব রেডি করা শেষ। এন্ড আব্বু একটু আইতারা পাইতারা দিচ্ছিল, কারণ কখন রোজা ভাঙবে এত সুস্বাদু খাবার দেখে। বাঁধনাপুর হাতের স্পেশাল রান্না। বাহিরে বৃষ্টি আর আজকে কি সুন্দর। তারপর একটু ক্যামেরার সামনে হাই হ্যালো করলাম। একটু পরে আজান দিবে, আমাদের ইফতার করতে হবে। সো বাই বাই, দেখা হচ্ছে ইফতার পরে। তো ইফতার কিছুক্ষণ পর বাঁধন আপু আমার বার্থডে কেকটা নিয়ে আসলো। আমাদের বার্থডে গার্ল মনে হলো যে আমাদের বার্থডে। তারপরে সবার শরীরে এত জং ধরে গেছে যে ক্যামেরার সামনে কেউ আসেও নাই। আর আব্বু শুয়া ছিল ওইখানে, আমি আব্বুর কেক খাওয়াই দিছি, আব্বু আমার কেক খাওয়াই দিছিল। এত পরিমাণ সবার শরীর টায়ার্ড ছিল। কেক কাটা শেষ না, তাহলে তো জন্মদিনও শেষ। এখন আমরা গপ গপ করে মেরে দিব, খাবো এখন। ব্যাকগ্রাউন্ডে দিবি বাদনা গপ গপ গপ। তো ফাইনালি সবকিছু এসে আমরা খেতে বসেছিলাম। আম্মুর হাতের মোরগ পোলাও এত জোস গ্যাস বলার বাইরে, আপনারা এক্সপ্রেশন দেখলে বুঝবেন। আর আম্মুর হাতের রান্না যে কতটা মজা এটা সবাই ভালো করে জানে, আপনারা আমার প্রত্যেকটা ব্লগেই দেখবেন। অনেক জোস, অনেক। আজকে আমাদের ব্লগে পর্যন্ত, সবাই ভালো থাকবেন, টাটা, দেখা হবে ঈদ ব্লগে।
বাহিরে কি সুন্দর বৃষ্টি, কারেন্ট নাই তো। হয় যে আব্বু আমারে শিখিয়ে দিতেছে ভিডিও করতে কেমনে সুবিধা হইব। কি জোস ভাই, আজকেই মনে হয় সবে কদরের রাত। বাহ, অস্থির বৃষ্টি হইতেছে বাইরে পুরো, মাশাআল্লাহ। বৃষ্টি আরাম। বাহ। তো বৃষ্টির সাথে সাথে এখানে শেষে আমার আজকে ব্লগটি। আই হোপ আপনারা এনজয় করেছেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ঈদ ব্লগ খুব সুন আপলোড হচ্ছে। এন্ড টাটা।